লাগেজ যে প্রোডাক্টগুলো আছে, কসমেটিক্স, এগুলো বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়েই তারা লাগেজের মাধ্যমে এনে এগুলো বিক্রি করছে, যা বাংলাদেশ সরকারের অপরিণীয় ক্ষতি হচ্ছে। আজ কুমারখালী বাজারে বিএসটিআই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি, মোবাইল কোড করেছি। আমাদের বিএসটিআই এর জেলা প্রতিনিধি আমাদের প্রসিকিউশন দিয়েছেন, সে অনুযায়ী আমরা 4টি মামলায় প্রায় 55,000 টাকা জরিমানা করেছি। কাপড়ের স্থায়িত্বের উপরে একটা মোবাইল কোড করলাম এখানে রানা টেক্সটাইলসে। এখানে ওনারা লাইসেন্সের মেয়াদ ছিল 30/6/2024। তারা লাইসেন্সের নবায়ন না করে বিক্রয় বিতরণ অব্যাহত রাখার কারণে আমাদের বিএসটিআই আইন 2018 অনুযায়ী তাদের একটা জরিমানা করা হয়েছে 25,000 টাকা। কসমেটিকগুলো বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের কসমেটিকগুলো বাইরে থেকে আমদানি করে পণ্যের মূল্যের গায়ে নির্দিষ্ট দাম, এখানে আপনার দাম, তারপরে মূল্য নির্ধারণ করার বিরত ছিল। আর ম্যাক্সিমাম কাজগুলো তারা করছে, লাগেজের মালগুলো তারা করছে ছাড়পত্রবিহীন বা বিক্রয় বিতরণ অব্যাহত রাখছে। আর ছাড়পত্র বহির্ভূত পণ্য বিক্রয় বিএসটিআই আইন 2018 দণ্ডনীয় অপরাধ। এই জন্য তাদেরকে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে, 3টে প্রতিষ্ঠানকে। বিএসটিআই অফিস কুষ্টিয়াতে ছিল না, বর্তমানে কুষ্টিয়া সদরে আমাদের বিএসটিআই অফিস হয়েছে। আমরা এখান থেকে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখবো এবং অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।